হ্যালো বন্ধুরা, সবাইকে এগ্রি টিউটোপিয়া চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে বন্ধুরা আমরা সাধারণত যে ডব্লিউবিসিএস যারা অ্যাসপিরেন্ট এবং অপশনাল সাবজেক্ট নিয়ে দ্বিধায় রয়েছে তাদের জন্য আমি এগ্রিকালচার অপশনাল নিয়ে যারা নিতে চাও তাদের নিয়ে আলোচনা করতে এসেছি। মূলত যে এগ্রিকালচার অপশনালকে যারা চুজ করবে, কেন চুজ করবে এবং এটা একটা হাই স্কোরিং সাবজেক্ট কেন, আমরা বলতে পারি যে বিগত যে দিনগুলোতে বিভিন্ন অপশনাল সাবজেক্টে মার্কস উঠেছিল আমরা জানতাম না, কিন্তু 2021 সালে যে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে সেখান থেকে এটা বোঝা যায় যে এগ্রিকালচার অপশনালে খুব ভালো মার্কস ক্যারি হয়। আউট অফ 400 308 মার্কসের মতন এখানে এসছে, তার মানে 75% মার্কস ইজিলি এনিওয়ান ক্যান এটা স্কোর। তো এখান থেকে একটা ভালো স্কোরিং করতে পারলে স্বাভাবিকভাবে পরবর্তীকালে তার সাকসেস রেট অনেক বেড়ে যায়। এগ্রিকালচার অপশনালের একটা অ্যাডভান্টেজ হচ্ছে প্রচুর রিপিট কোশ্চেন হয়, যে পেপার 1 এবং পেপার 2 দুটোর ক্ষেত্রেই। এবার পেপার 1 এবং পেপার 2 এর যদি আমি সিলেবাস দেখি, তাহলে সিলেবাস দেখলে আমি বুঝতে পারবো যে পেপার 1 মূলত অ্যাগ্রোনমি এবং সয়েল সায়েন্সের পার্টটাকে মেইনলি কভার করে। তো অ্যাগ্রোনমি বলতে আমার যে বিভিন্ন ক্রপ আছে, ফিল্ডে ক্রপ হয়, সেটা হতে পারে ধান, গম, বিভিন্ন লেন্টিল বা গ্রিন গ্রাম, ব্ল্যাক গ্রাম, যে সমস্ত পালস আছে, বা তেল জাতীয় যেগুলো ফসল আছে, যেমন হচ্ছে তৈলবীজ মানে মাস্টার্ড, গ্রাউন্ডনাট, এ সমস্ত, বা আদার্স যে ক্রপ আছে সুগার কেন, পটেটো, এর যে কাল্টিভেশন প্র্যাকটিস সে সম্বন্ধে। তাছাড়া এর যে তার যে উইড আগাছা হয় সেগুলোর সম্বন্ধে এখানে পড়ানো হয়। আর যেটা থাকে হচ্ছে ড্রাইল্যান্ড, মানে ড্রাইল্যান্ডে বলতে আমার যেখানে শুষ্ক জায়গা, যেখানে বৃষ্টিপাত কম হয়, সেখানে কি করে ক্রপ কাল্টিভেশন করবে তার যে বিভিন্ন টেকনিক সে সমস্ত সম্বন্ধে। তো এটা একটা ভালো স্কোরিংয়ের জায়গা এই সাবজেক্ট থেকে। সয়েল সায়েন্সে মূলত সয়েল কী করে ফর্মেশন হয়, তার যে প্রপার্টিস আছে, কী করে ম্যানেজমেন্ট করা যায় সয়েল এরোশন হলে বা সয়েল কনজারভেশনের ক্ষেত্রে, তাছাড়া সয়েল প্রবলেমেটিক সয়েলকে কী করে রিক্লেম করা হয় এই সম্বন্ধে। এগ্রি ইকোনমিক্স এবং এগ্রিকালচার এক্সটেনশন পার্ট থাকে পেপার 1-এ। তো এখানে হিউজ পরিমাণে মার্কস ক্যারি করা সম্ভব, কারণ হচ্ছে প্রচুর রিপিট কোশ্চেন হয় এবং টু দ্য পয়েন্টে অ্যান্সার লিখলে হিউজ মার্কস আসে। পেপার 2 এর ক্ষেত্রে সাধারণত জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং এবং প্লান্ট ফিজিওলজি পার্টটা অনেকটা কভার করে। জেনেটিক্সের বলতে আমার সেল, যারা 12-এ সায়েন্সে পড়েছো তারা এটা অনেকটা কোরিলেট করতে পারবে প্লান্ট ফিজিওলজি পার্টের সঙ্গে এবং সেলের এই জায়গায় জেনেটিক্সের পার্টের সঙ্গে। যা বা যাদের ব্যাকগ্রাউন্ড বায়োলজি বা জুলজি আছে তারাও অনেকটা এখানে কোরিলেট করতে পারবে। তো জেনেটিক্স, প্লান্ট ব্রিডিংয়ে এখানে ভালো মার্কস আছে এবং প্রচুর কোশ্চেন রিপিট হয়, যেখান থেকে প্রচুর স্কোর করা যেতে পারে। প্লান্ট ফিজিওলজি পার্টে ফটোসিনথেসিস, রেসপিরেশন বা প্লান্টের যে গ্রোথ ডেভেলপমেন্ট হয়, বা ফটোপিরিয়ডিজম মানে হচ্ছে ডে লেন্থ এবং নাইট লেন্থের উপর ডিপেন্ড করে তার যে ফ্লাওয়ারিং হয় সেটার উপর ডিপেন্ড করে। এছাড়া বিভিন্ন যে স্ট্রেস আছে, প্লান্ট যে বিভিন্ন স্ট্রেস কন্ডিশনে পড়ে, সেখান থেকে কী করে মানে ড্রট, স্যালিনিটি বা ওয়াটার স্ট্রেস কন্ডিশনে সেখানে আমি বুঝতে পারি। তাছাড়া হর্টিকালচার বলতে আমার এখানে পার্টটা থাকে হর্টিকালচার, বিভিন্ন যে ফিল্ড ক্রপস থাকে, এখানে হর্টিকালচার বলতে ফুল, ফল বা বিভিন্ন যে সবজি আছে সেই সমস্ত চাষবাস সম্বন্ধে এবং কী করে তার ম্যানেজমেন্ট প্র্যাকটিস। আর থাকে প্লান্ট প্যাথোলজি এবং এন্টোমোলজি পার্ট, যেখানে হচ্ছে প্লান্ট প্রোটেকশন পার্টটা, যে রোগ পোকা থেকে কী করে উদ্ধার পাওয়া যায়। তো এটা হচ্ছে মূলত পেপার 1 এবং পেপার 2 এর পার্ট। তো আমি নিউ ব্যাচ শুরু করছি 2025-এর 1 জানুয়ারি, সরি 1 জুন 2025 থেকে। আর জানুয়ারি থেকে আমার একটা অলরেডি ব্যাচ চলছে। পেপার 1 এবং পেপার 2 এর ফুল হ্যান্ডমেডস নোটস এখানে প্রোভাইড করা হবে, আর হচ্ছে রেকর্ডেড ক্লাস ভিডিও দেওয়া হবে। আর ডাউট ক্লিয়ারেন্সের জন্য লাইভ থাকবো মাসে, এগুলো ডাউট ক্লিয়ারেন্সের জন্য 2 বা 3টে ডাউট ক্লিয়ারেন্সের ক্লাস আমি রাখবো। আর প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন এসছে সেগুলো সলভ করা হবে লাস্ট 10 ইয়ার্সের। আর রেগুলার বেসিসে মক টেস্ট নিয়ে যাতে তোমরা লিখে আসতে পারো। একটা মেইন কথা হচ্ছে যে একটা 10 মার্কসের কোশ্চেন বা 20 মার্কসের কোশ্চেন লিখতে গেলে তার টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তুমি কতটা জানো তার থেকে খাতায় কতটা লিখে আসতে পারছো সেটা ইম্পর্টেন্ট। তো এই যে টাইম ম্যানেজমেন্টের উপর যে আমি 10 মার্কসের কোশ্চেনটাকে উইদিন 9 মিনিটসের মধ্যে আমাকে কমপ্লিট করে আসতে হবে, এটাকে মাথায় রেখে যে নোটসটুকু হওয়া দরকার সেরকমভাবে আমি মোটামুটি একটা রেডি করে দেবো। তোমাদের হোপফুলি এটা খুব কাজে লাগবে এবং হাই স্কোরিং সাবজেক্ট যারা এগ্রিকালচারকে অপশনাল চুজ করতে চাইছো তারা 1 জুন 2025 এই যেটা নিউ ব্যাচ, এখানে এনরোল করতে পারো। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য এই যে ফোন নম্বর রয়েছে বা হোয়াটসঅ্যাপ আছে, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এই নম্বরে করে এনরোল করতে পারো।
তো অল দ্য বেস্ট সবাইকে। এগ্রিকালচার খুব ভালো সাবজেক্ট, তো ইউ ক্যান চুজ অ্যান্ড গেট এ হাই স্কোরিং মার্কস। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।